বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে ফেলেছিলাম আমি আমার মতো স্টাইলে চিকেন নাগেটস। বাড়িতে ছিল কয়েক পিস পাউরুটি, সেটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আমার বাড়িতে তখন ব্রেড ক্রাম্ব ছিল না, তাই পাউরুটি দিয়েই করে নিয়েছি। তারপরে আমি পাড়ায় তো মাংস কাটে, তা একটু মাংস এনেছিলাম, এনে সেটা ভালো করে ধুয়ে রেখেছিলাম আগে থেকে। আর ভালো করে ধুয়ে ওটাকে ছোটো ছোটো টুকরো করে আবার ব্লেন্ডারে আমি ওটাকে একটু ব্লেন্ড করে নেব। তারপরে কিছুটা বাকি থাকার অবস্থাতেই আমি আবার একটা ডিম দিয়ে সেটাকে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে একটা বাটিতে পেঁয়াজ কুচোনা, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচোনা কুচিয়ে ওর মধ্যে ওই মাংসর পেস্টটা দিয়ে দেবো। আর ওপর থেকে দিয়ে দেবো কিছুটা ওই পাউরুটির গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম কালো গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর একটু দিয়েছি 1 চামচ ভরে মেয়োনিজ। সমস্ত উপকরণ ভালো করে দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি একটা গোটা লেবুর রস। লেবুর রস দিলে কিন্তু খুব সুন্দর খেতে হয়। আমি এখানে ভিনিগার ব্যবহার করিনি, গাছের লেবু ছিল সেই লেবু দিয়ে দিয়েছি। আর লবণটা স্বাদ মতো যে যার বুঝে দিতে হবে, দিয়েছি। তারপরে একটা কাঠের বোর্ডের ওপরে কিছুটা ময়দা ছড়িয়ে আমি ওই পেস্টটা তুলে নেব পিস কাটার জন্য। আগে প্রথমে সমস্ত জিনিসটা চারিদিকে মেলে দেবো, আর সুন্দর করে হাতের সাহায্যে মেলে দিতে হবে। এই কাজটা যদিও আমার মেয়ে করছিল, আমি ক্যামেরা ধরেছিলাম, ও নিজে নিজে করছিল। এখন পিস কাটার জন্য আমি এখন চপারে এর মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে 2 সাইড দিয়ে সমান করে কেটে সুন্দর করে ওটাকে করে নিচ্ছি। পিসটা যাতে সুন্দর করে চারদিক দিয়ে সমান হয়, চৌকো করে কাটবো বলে। তাই যাই হোক, সেই রকমভাবে আমি চপারের সাহায্যে মাংসর যে কিমাটা ছিল সেটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিয়ে সমান সমান পিস হবে, তাই আস্তে আস্তে করে এরকমভাবেই আমি কেটে নিয়েছি। সমস্ত পেস্টটা আমি যে মেলেছিলাম সেটা সুন্দর করে কাটা হয়ে গেছে। তারপরে হাতে কিছুটা তেল বুলিয়ে সেটাকে সুন্দর করে চৌকো শেপে আর ব্রেড ক্রাম্বের উপরে, ব্রেড ক্রাম্ব নয়, পাউরুটির যে গুঁড়োটা করেছিলাম তার মধ্যে আমি হালকা করে কোট করে নিয়েছি। এতে কোনো ডিমের গোলায় আমি দিচ্ছি না, কারণ আমি একদম হালকা কোটিং করব। আর এটা তো কাঁচা জিনিস, এর মধ্যে আমি আর কোনো ডিমের দিচ্ছি না, গোলা দিচ্ছি না। যাই হোক, আমার সব কিছু এতে ব্রেড ক্রাম্ব লাগানো হয়ে গেছে। এখন আমি গরম তেলের মধ্যে আস্তে আস্তে চিকেন নাগেটসগুলো ভেজে নেব। হালকা আঁচে এগুলো ভাজতে হবে, খুব জোর দিলে হবে না, আস্তে আস্তে এগুলো ভাজতে হবে। ধীরে ধীরে ভাজলে তাহলে ভিতরটা সুন্দর নরম হয়ে সিদ্ধ হয়ে যাবে মাংসর কিমাটা, আর খেতেও কিন্তু খুব ভালো হবে। আর যে পাউরুটির গুঁড়ো দিয়েছি বলে যে নরম হবে তা না, খুব সুন্দর মুচমুচে হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল। আমি এতে অনেক কিছু মশলাই দিইনি, শুধুই দিয়েছি গোলমরিচের গুঁড়ো, সরি আর একটা জিনিস বলা হয়নি, আদা রসুনের পেস্টও দিয়েছিলাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা। এইভাবেই খেতে দারুণ লাগে। আর ওপর থেকে একটু অরিগানো ছড়িয়ে খেয়ে নিতে।